আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নে সবচেয়ে বেশি অংশীদার মনে করা হয় বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের ওপর। একসময় বিমানবন্দরে পদে পদে হয়রানির শিকার হতো প্রবাসীরা, কিন্তু বর্তমানে পাল্টে গেছে সেই পরিবেশ। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়রানির বদলে সম্মান পাচ্ছেন বলে জানান তারা। না, কোনো সমস্যা হয়েছে না, এখন তো আগের চেয়ে অনেক ভালো, সার্ভিসে অনেক ভালো। সবাই দেখলাম যে কথাবার্তা খুব সুন্দর করে বলছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখা যায় ঢাকাতে কোনো ফ্লাইট থেকে নামার পর কোনো ভোগান্তি ছাড়াই বের হয়ে আসছেন প্রবাসীরা। তারা বলেন, আগে ব্যাগ লাগেজের জন্য কয়েক ঘন্টা বসে থাকতে হতো, এখন আমার আসার আগেই ব্যাগ চলে আসে। জি না, আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আমরা অনেকটা ভালো অবস্থানে আছি। কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, সেবাটাও আগের তুলনায় অনেকটাই ভালো। আগে লাগেজগুলো পেতে অনেক সময় লাগতো, ওই বেল্টে পেতাম না, একটা অমুক জায়গায় পড়ে থাকতো, একটা অমুক জায়গায় পড়ে থাকতো। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইওর লাক। প্রবাসীরা বলছেন, আগে একসাথে কয়েকটি ব্যাগ থাকলে পেতে খুব কষ্ট হতো। একটা এক জায়গায় থাকলে অন্যটা পাওয়া যেত ভিন্ন জায়গায়, আবার কখনো চুরি কিংবা কেটে ফেলা হতো। লাগে চুরি হতো, কেটে ফেলতো। তো এখন যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক আগের তুলনায় অনেকটাই ভালো। তো আমরা এই সরকারকে ইনশাল্লাহ ধন্যবাদ জানাই। উনি ইনশাল্লাহ প্রবাসীদের জন্য আরো ভালো কিছু করবেন ইনশাল্লাহ। সৌদি আরব থেকে আসা একজন প্রবাসী জানান, বাংলাদেশে নামার পর থেকে মনে হচ্ছে পরিবেশ পাল্টে গেছে। আগে যেখানে হয়রানির শিকার হতাম, এখন সেখানে সম্মানিত হচ্ছি। আমরা প্রবাসীরা এমনই এক দেশ চাই। এখন আলহামদুলিল্লাহ সবই ভালো। আমরা আসার আগেই দেখলাম লাগেজ এসে বসে আছে, এখন আমরা পেয়ে গেলাম লাগেজ খুব সহজে, কোনো সময় লাগে না। আলহামদুলিল্লাহ খুবই ভালো। সম্প্রতি বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যে কোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। দেশের সব বিমানবন্দরে কাস্টমস শাখায় এ নির্দেশনা পাঠিয়েছে এনবিআর। এছাড়া দেশের সব বিমানবন্দরের কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীদের প্রবাসীদের সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়। প্রবাসীরা বলছেন, বিদেশের মাটিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও দেশে এসে তেমন সম্মান পেতেন না তারা, বরং অপমান আর অবহেলাই সঙ্গী হতো তাদের। রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা, নতুন সরকার দেশের প্রাপ্ত সম্মান দেবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।